একটি খেলার প্রাণ হলো দর্শক। খেলায় যদি দর্শকই না থাকে তবে সে খেলায় ফলাফল থাকলেও থাকে না উত্তেজনা, থাকে না অনুপ্রেরণা। তবে দুঃখজনক হলেও সত্যি, দর্শকবিহীন একটি টেস্ট ম্যাচে মুখোমুখি হতে চলেছে বাংলাদেশ ও পাকিস্তান। 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এরই মাঝে পাকিস্তানে পা রেখেছে বাংলাদেশ দল। আর সিরিজ শুরুর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়ে দিল, করাচিতে হতে যাওয়া সিরিজের দ্বিতীয় টেস্ট হবে দর্শক শূন্য মাঠে। কিন্তু কেন এমন সিদ্ধান্ত? মাঠে দর্শকদের প্রবেশের অনুমতি কেন দেয়নি পাকিস্তান? এ বিষয়ে বিস্তারিত নিয়ে কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মিথিলা। এক বার্তায় পিসিবি জানিয়েছেন, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে স্টেডিয়ামগুলোতে চলছে সংস্কার কাজ। করাচি স্টেডিয়ামেও এই একই কাজ পুরোদমে শুরু হবে। আর তাই মাঠের গ্যালারিতে থাকতে পারবেন না কোনো দর্শক। পাকিস্তান ক্রিকেট বোর্ড জানায়, ভক্তদের নিরাপত্তার ব্যাপারটা সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা সবকিছু বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নিয়েছি যে নিরাপত্তার বিষয়টা আগে গুরুত্ব দেব। সেজন্য করাচিতে দ্বিতীয় টেস্ট হবে ফাঁকা গ্যালারিতে। পিসিবি আরও জানিয়েছেন, যারা অনলাইনে টিকিট কেটে ফেলেছেন তাদের টাকা ফেরত দেওয়া হবে। প্রসঙ্গত 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে পাকিস্তানে। এই টুর্নামেন্টকে কেন্দ্র করে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম, করাচির জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ চলছে। 1996 সালের পর ভেন্যুগুলোতে হবে আইসিসির কোনো আসর। 21 আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে বাংলাদেশ পাকিস্তান প্রথম টেস্ট। এই ভেন্যুতে হবে দর্শকরা গ্যালারিতে প্রবেশ করার সুযোগ পাবেন। 2 টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশ দল লাহোরে অবস্থান করছে। গাদ্দাফি স্টেডিয়ামে চলছে নাজমুল হোসেন শান্তদের অনুশীলন। এদিকে টেস্ট সিরিজ শুরুর আগে পাকিস্তান শাহিনসের বিপক্ষে 4 দিনের প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ এ দল। সেখানে শুরুটা মোটেও ভালো হয়নি মুশফিক মমিনুলদের। ইসলামাবাদে ম্যাচের প্রথম দিনে মাত্র 122 রানে গুটিয়ে গেছে বাংলাদেশ দল। এ দলের ম্যাচ হলেও এই একাদশের টেস্ট স্কোয়াডের বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছেন। পাকিস্তান দলের বিপক্ষে বৃষ্টি বিঘ্নিত ম্যাচ শুরু হয়েছে অনেক দেরিতে। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক এনামুল হক বিজয়। তবে দলীয় 6 রানের মাথায় 0 রানেই ফেরেন তিনি। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে বাংলাদেশ দল। এক প্রান্তে আগলে রেখে লড়াইটা একাই করেছেন ওপেনার মাহমুদুল হাসান জয়। 194 বলে 65 রানে দারুণ এক ইনিংস খেলে বাংলাদেশি স্কোর 100 পার করিয়েছেন জয়ই। তিনি ছাড়া 2 অঙ্ক ছুঁতে পেরেছেন মাত্র 3 ব্যাটার। 0 রানে আউট হয়েছেন 4 জন। একাদশে থাকা মুশফিক করেছেন 14 রান, মমিনুলের ব্যাট থেকে এসেছে 11 রান এবং রেজাউল রহমান করেছেন 10 রান। শেষ পর্যন্ত 44 ওভার 3 বলে মাত্র 122 রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। এরপর ওমর আমিমের বড় সেঞ্চুরি ও সৌদি শাকিলের 50-তে দ্বিতীয় দিন শেষে 90 ওভারে 4 উইকেট হারিয়ে শাহিনস তুলে ফেলেছে 367 রান। ফলে প্রথম ইনিংসেই তারা এগিয়ে 245 রানে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট করে। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ।